ইফতারি খাওয়ার সঠিক দোয়া কোনটি এটা আমরা জানার চেষ্টা করব। অনেক সময় ইফতারি খাওয়ার আমরা বিভিন্ন দোয়া আমরা খুঁজে পাই, আবার অনেকে ইফতারি খাওয়ার দোয়া আমরা জানি না, টোটালি অনেকে দোয়াই পড়ি না, আমরা শুরু করে দিই, আজান দিয়েছে ব্যাস আমরা শুরু করে দিয়েছি ইফতারি খাওয়া। এই সমাজের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, জানার চেষ্টা করব যে ইফতারি খাওয়ার সঠিক দোয়া কোনটি। প্রিয় ভাই ও বন্ধুরা, স্বাভাবিকভাবে ইফতারি যেহেতু একটা খাবার, এটা গ্রহণ করছি, আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো কাজ করলেই সেটা অসম্পূর্ণ হয়ে যায়। আমরা এখানে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে পারি, যেহেতু একটা খাবার। স্বাভাবিকভাবে সমাজের ভিতরে আমরা দেখতে পাই প্রচলিত যেই দোয়া, তার মধ্যে কয়েকটি দোয়া আছে। প্রসিদ্ধ যেই দোয়াটি আমরা দেখতে পাই ইফতারি করার, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যে আল্লাহ তাআলা তোমার নামে আমি রোজা রেখেছি এবং তোমার নামে ইফতারি করছি, তুমি আমার ইফতারের ভিতরে বরকত দান করে দাও। আনুষঙ্গিক এরকম কথা দিয়ে আমরা শুরু করতে পারি। যেহেতু একটা খাবার, আমরা পড়তে পারি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পড়তে পারি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, আমরা বিসমিল্লাহ পড়তে পারি, আমরা পড়তে পারি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমরা এই ধরনের বারাকাপূর্ণ অনেক দোয়া পড়েই ইফতারি শুরু করে দিতে পারি। আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা স্টার্ট করতে পারি ইফতারি। কিন্তু মনে রাখবেন, ইফতারি করার আগে কিছু দোয়া পড়ে নিতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সেই সময় আমাদের অপরাধ ক্ষমা করে দেয়। আমরা পড়তে পারি ইয়া ওয়াসিআল ফাদলি ফিরলি, আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বানা যালামনা। এভাবে হাত উঠিয়ে বা হাত ছেড়ে দিয়ে আমরা দোয়া করতে পারি। কিন্তু ইফতারি স্টার্ট করার পরে আপনি এই দোয়া স্টার্ট শুরু করেই তারপরে ইফতারি খাওয়া শুরু করবেন। কিন্তু মনে রাখবেন, এই দোয়া না পড়লে যে আপনার গুনাহ হবে, এটা না পড়লে যে ইফতারি হবে না, বারাকাত পাবেন না, এমন কোনো কথা নাই। পড়লে অবশ্যই সওয়াব আছে। আর যদি কেউ এটা অ্যাভয়েড করে, ইচ্ছা করে যে আমি পড়বই না, এটার ভিতরে সওয়াব নাই, এটা অস্বীকার করে, নিঃসন্দেহে ঈমান চলে যেতে পারে। যেহেতু এটা বিধান রয়েছে, আমরা এটা জেনে সঠিকভাবে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন।